ইয়েস, রাইট। আপনার ইউটিউব চ্যানেল 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, বা আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এখন একটা ইউটিউব চ্যানেলকে মোটিভেশনের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করবে, ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে একটা ইউটিউব চ্যানেলকে মোটিভেশন দিয়ে দেয়। আপনি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। কেন দেখেন, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশন পাঠানোর আগে বা মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করার আগে যদি আপনি এই জিনিসগুলো ঠিক করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আপনি 100% মোটিভেশন পাবেন। অ্যান্ড এখন ফার্স্টে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল যখন আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব যেটা দেখে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক আছে কি না, মানে আপনি কোন টপিকে ভিডিও তৈরি করতেছেন, আপনার ভিডিওগুলো কি সবগুলো কি এক ক্যাটাগরির। দেখবেন যে অনেকে আছে আমরা গেমিং ভিডিও, ফানি ভিডিও বা কিছু কিছু মুভি ক্লিপও আপলোড করে দিই। ওই রকম চ্যানেলগুলোয় কিন্তু ইউটিউব কখনও মোটিভেশন দেয় না, কেন ওই চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক নেই। আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনি মোটিভেশনে অ্যাপ্লাই করার আগে আপনি মুভি ক্লিপ আপলোড করেন, যেভাবে করুন না কেন, আপনি অবশ্যই ওই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। কারণ আপনি ওই ভিডিওগুলো রেখে যখন মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব কিন্তু আপনাকে মোটিভেশন দিবে না, বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি মোটিভেশনটা পাবেন না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনার ইউটিউব ভিডিওর যে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, ওই বিষয়গুলো ঠিক আছে কি না। কেননা দেখেন, একটা ইউটিউব ভিডিওতে ইউটিউব অবশ্যই টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো দেখে যে সব বিষয়গুলো ঠিক আছে কি না। কেননা দেখেন, আপনার ভিডিওর টাইটেলে আপনি দিয়েছেন একটি, ট্যাগ দিয়েছেন অন্য আরেকটি বিষয়, এগুলো হলে কিন্তু মিসলিডিংয়ের আন্ডারে পড়ে যাচ্ছে আপনার ইউটিউব ভিডিওটা। ইউটিউব কখনও যেসব ভিডিওতে মিসলিডিং আছে ওইসব চ্যানেলে টিকে ইউটিউব মোটিভেশন দিবে না, কখনও দিবে না। তাও অবশ্যই আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এই বিষয়গুলো প্রপারভাবে ঠিক করে দেবেন, যে এইসব বিষয়গুলো যেন সেম থাকে। অ্যান্ড তিন নাম্বার হচ্ছে যে মোস্ট পপুলার ভিডিও, মানে ইউটিউব কিন্তু দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল 200 ভিডিও থাকে বা 300 ভিডিও থাকে, ইউটিউব কিন্তু 300 ভিডিও চেক করবে বা এত সময় ইউটিউবের কাছে নেই। তাই ইউটিউব অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে যে মোস্ট পপুলার ভিডিওগুলো আছে, মানে যেসব ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউ এসেছে, ওই ভিডিওগুলো ইউটিউব চেক করে দেখবে যে ওই ভিডিওগুলোতে সব ঠিক আছে কিনা, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এমনকি আপনার ইউটিউব ভিডিও থাম্বনেইলটাও ঠিক আছে কিনা। কেননা দেখেন, অনেকে এখন বলবেন যে ইউটিউব টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেইল এগুলো কীভাবে দেখবে। ইউটিউব কিন্তু একটা রবট, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু কোনো মানুষ না, এটা কিন্তু সম্পূর্ণ একটা রবোটিক সিস্টেম। আমরা সবাই জানি রবট কিন্তু অনেক বেশি আপডেট, তাই অবশ্যই রবট কিন্তু আপনার ইউটিউব ভিডিও সব কিছু, আপনার চ্যানেলের সব ডিটেলস প্রপারভাবে চেক করে দেখতে পারবে কিন্তু। তাই অবশ্যই আপনার মোস্ট পপুলার ভিডিওগুলো ঠিক আছে কিনা এটা অবশ্যই আপনি চেক করে দেখবেন, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, অ্যান্ড আপনার ভিডিওটা বিশেষ করে কোন টপিকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখেন, আমরা অনেক আছে একটা মুভির ক্লিপ আপলোড করে দিই, তো আমাদের কী হয়, মুভির ক্লিপটা ভাইরাল হয়ে যায়, মুভির ক্লিপ থেকে আমাদের মোটিভেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবটাও কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করি। এরকম বললে কিন্তু আপনি কখনো মোটিভেশন পাবেন না। কেন দেখেন, ওই ভিডিওটা কিন্তু আপনার না, আপনি একটা মুভি থেকে এডিট করে ডাউনলোড করে ওটা আপলোড করে এখন মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করেছেন। এখানে কিন্তু সম্পূর্ণ অন্য একজনের অধীনের ভিডিওটা, অন্য একজন লিখে দিই, এখানে আপনার কোনো ক্রেডিট বা আপনার কোনো কিছুই নেই, ক্রিয়েটিভিটিটাই নেই। তাই অবশ্যই এরকম ভিডিও থাকলে অবশ্যই আপনি ডিলিট করে দিবেন, ডিলিট করে আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তা না হলে কখনো আপনার মোটিভেশনটা দিবে না। অ্যান্ড 5 নাম্বার হচ্ছে যেটা সবচেয়ে বড় ভুল করে থাকি আমরা কী করি, আমরা অনেকগুলা শর্ট ফিল্ম আপলোড করি, অন্যের ভিডিওগুলো আমরা এডিট করে আপলোড করি। দেন যখন আমাদের ইউটিউব চ্যানেল 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়, আমরা ওই ভিডিওগুলো যে 5টা 10টা ভিডিও ভাইরাল হয়ে যায়, আমরা ওই ভিডিওগুলোকে ডিলিট করে দিই, ভিডিওগুলো ডিলিট করে আমরা মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করি। তখন কিন্তু ইউটিউব আপনার কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে এটা ইউটিউব কিন্তু দেখে না, বা ইউটিউব বুঝতে পারে না যে আপনার কোন ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, বা আপনার ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়েছে। এইসব কিছু দেখার পর কিন্তু ইউটিউব যখন দেখে যে আপনার চ্যানেল ওই ভিডিওগুলো নেই, তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে মোটিভেশন দিবে না। তাই অবশ্যই একটা ইউটিউব চ্যানেলকে মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করার আগে ফার্স্টে আপনার ইউটিউব চ্যানেলের ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু ঠিক রাখবেন। অ্যান্ড সেকেন্ডে আপনার ভিডিওটা আপনি কোন টপিকে তৈরি করতেছেন, আপনার ভিডিও চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক রাখবেন। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে চ্যানেলের ডিটেলসটা, আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশনে কী আছে, বা আপনার চ্যানেলের যে লিঙ্কগুলো আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, এগুলোতে কোন লিঙ্ক দেওয়া আছে, বা আপনার চ্যানেলের ট্যাগের মধ্যে কোনো কিছু দেওয়া আছে কি না, বা অন্য কিছুকে আপনি প্রমোট করতেছেন কি না। এইসব কিছু প্রমোট করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কখনোই ইউটিউব মোটিভেশন দিবে না। আপনারা বুঝতে পারতেছেন, এখন আপনার যদি ভিডিওতে সব কিছু ঠিক থাকে, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, আপনার যদি চ্যানেলটা এক ক্যাটাগরি হয়ে থাকে, অ্যান্ড আপনার ভিডিওগুলো যদি শিক্ষণীয় হয়ে থাকে, মানুষ যদি আপনার ভিডিও দিয়ে কিছু শিখতে পারে, তাহলে 100% গ্যারান্টি আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব মোটিভেশন দিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।